এই লকডাউনের সময়তে বই পড়াটা এখন বেশ একটা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় কাজ। তো তার মধ্যে একটা ছোট্ট পুস্তিকা পড়ছিলাম, ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর লেখা বর্তমান জগতে ধর্ম। লেখাটা বেশ এখনকার যুগোপযোগী, এত রেলিভেন্ট যে মনে হলো একটু কতগুলো কথা একটু সবার সঙ্গে শেয়ার করি। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এ যুগের মানুষ জেনেছে বিশ্বের সব রহস্য। ভ্রান্তি গেছে দূরে, দেবতা, স্বর্গ, নর, আত্মা, পরমাত্মা, অর্থহীন কল্পনা, এ কথা আজ কারো অজানা নয়। সমস্ত পৃথিবী জুড়েই অশান্তির আগুন জ্বলছে। অশান্তি অনেক রকমের, দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতীয়, সকল ক্ষেত্রেই বহু প্রকারের উদ্বেগ, উচ্ছৃঙ্খলতা, বিরোধ, বিদ্বেষ লেগেই আছে। পৃথিবীর সকল দেশে এইরূপ সর্বব্যাপী বিশৃঙ্খলার একই সময় প্রাদুর্ভাব আর কখনো হয়েছে বলে মনে হয় না। বস্তুত জগতের দুঃখ অশান্তি দূর করতে সর্বাগ্রে জানতে হবে উহার প্রকৃত কারণ কি। রোগের চিকিৎসার জন্য সর্বাগ্রে প্রয়োজন রোগের নিদানটি নির্ধারণ, অর্থাৎ ডায়াগনোসিস। উহা যথাযথ নির্ধারিত হলে চিকিৎসার অর্ধেক কাজই নিষ্পন্ন হয়। মানব সমাজের বর্তমান দুরবস্থার কারণ বিষয়ে সকল শান্তি প্রয়াসীদের অভিমত এক নয়। অনেকেই অনেক রকম বিভিন্ন মতামত পোষণ করেন। তাতে বিভিন্ন মতাবলম্বীদের কিন্তু একটাই বক্তব্য, তারা কিন্তু সকলেই শান্তিকামী, কেবল দৃষ্টিভঙ্গিটা পৃথক। সকলের মূল কথা অসাম্য, ইনইকুয়ালিটি দূর করতে হবে। রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যগুলি দূর করলেই শান্তি। শান্তিকামী আমরাও। আমাদের কথা ভারতের নিজস্ব কথা, ভারতাত্মার বাণী। ভারতবর্ষের একটা নিজস্ব ধ্যান ধারণা কথা আছে। প্রাগৈতিহাসিক বৈদিক যুগের ঋষি যাজ্ঞবল্ক্য হতে আরম্ভ করে বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, ব্যাস, শুক, আদি মধ্যযুগের কপিল, কনাদ, গৌতম বুদ্ধ, উত্তর মধ্যযুগের শঙ্কর, রামানুজ প্রভৃতি, পরবর্তীকালের কবির, তুলসীদাস, শ্রী চৈতন্যদেব, বর্তমানকালের শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন, প্রভু জগৎবন্ধু প্রমুখ অসংখ্য দেবমানবের সাধনাপুষ্ট যে বিরাট আধ্যাত্মিক চিন্তা প্রবাহ, অনুভূতি ও সংস্কৃতি, তাহাই ভারতীয় বলে আখ্যাত ও পরিচিত। ভারতের নিজস্ব কথা। ঋষিরা বলেন, ব্যাধি যার তারই চিকিৎসা করা প্রয়োজন। ব্যাধি ব্যক্তির, সমাজ, রাষ্ট্র, জাতি, ব্যক্তিরই সমষ্টি। সামাজিক, রাষ্ট্রীয় বা জাতীয় সমস্যা মূলত ব্যক্তি জীবনের সমষ্টিভূত ব্যক্তি জীবনের সমস্যা। প্রথমত রোগের কারণ নির্ধারণ করতে রোগীর অবস্থা বিশ্লেষণ করা দরকার, ব্যক্তির স্বরূপ জানা দরকার। ব্যক্তির জীবন বিশ্লেষণ করলে আমরা প্রধানত দুটি বস্তু পাই। তন্মধ্যে একটি বস্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, অপরটি সদা সর্বদা অপরিবর্তনীয়। আত্মা দেহ আশ্রয়টি যে মুহূর্তে ছেড়ে দেয়, সেই ক্ষণ হতেই দেহের বিনাশ শুরু হয়, দেহের মৃত্যু ঘটে। আত্মা স্বীকার না করলেও এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত একটা অপরিবর্তনীয় সত্তা আমাদের মধ্যে আছে। দেহ ও আত্মা, এই দুই বস্তু নিয়ে প্রত্যেক ব্যক্তিজীবী বিদ্যমান। ইহাই ঋষির দিব্য অনুভূতি। দেহ একটি যন্ত্র বিশেষ, পাকযন্ত্র, শ্বাসযন্ত্র, রক্তশোধন যন্ত্র ইত্যাদি এমন সুন্দর কৌশলে সাজানো আছে যে দেহটি সচল হয়ে আছে। ইহাদের কোনো একটি বিকল হলেই দেহের মৃত্যু। পাশ্চাত্য দেশের পণ্ডিতরাই এখন দৃঢ়ভাবে এই মত খণ্ডন করেছেন। তারা বলেন, দেহ একটি যন্ত্র বটে, কিন্তু ইহা এক অসাধারণ যন্ত্র। ঘড়ি বা মানুষের তৈরি কোনো যন্ত্রের সঙ্গে তুলনীয় নয়। ঘড়ি নিজে উহা সারাতে পারে না, মিস্ত্রির কাছে যেতে হয়। কিন্তু দেহের কোনো অংশ কাটলে বা ভাঙলে শরীর নিজেই উহা মেরামত করে নেয়। এইরূপ নিজেই নিজের বিকল অংশ মেরামত করে এমন যন্ত্র, সেলফ রিপেয়ারিং মেশিন, এখনো পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। দেহ কেবল নিজেকেই মেরামত করে না, ক্ষয়রোধ করে, নিজের পুষ্টির ব্যবস্থা নিজেই করে। খাদ্যবস্তুকে ব্যক্ত রক্তে পরিণত করে নিজে বল সংগ্রহ করে, কোনো যন্ত্রেরই এই ক্ষমতা নেই। দেহের এই আত্মশোধন ও আত্মপোষক, সেলফ রিপেয়ারিং অ্যান্ড সেলফ সাস্টেনিং
ক্ষমতা যে বস্তুর জন্য উহাকে আত্মা বলতে আপত্তির কোনো কারণ দেখি না। আত্মা না থাকলে দেহের নাশ বা পচন, ডিকম্পোজিশন রোধ করা যায় না। ঋষিদের কথায় আসা যাক। মানব জীবন বিশ্লেষণ করে পাওয়া গেল দেহ ও আত্মা এ দুইয়ের সমবায়ে আমাদের ব্যক্তিত্ব। ঋষিরা বলেন আত্মার প্রয়োজনের বস্তু কেউ খোঁজ করে না, আত্মার তৃপ্তিদায়ক বস্তু যে কেউ কোথাও দেখতে পান না। এই অবস্থায় শান্তি লাভের তো কোনো আশাই দেখি না। মানব জীবনে যত প্রকার অশান্তি আছে সবেরই মূল কারণ এই দেহ ও আত্মার বৈষম্য। এই আত্মা বস্তুটি কি, তার ক্ষুধা কি, তৃষ্ণা কি, তার খাদ্য পানীয় কি, এইসব আলোচনার নামই ধর্ম আলোচনা। ধর্ম আলোচনা এতদ ভিন্ন আর কিছুই নয়। দেহের খাদ্য কি তাহা আমরা দেহধারী মাত্রই জানি বুঝি, কিন্তু আত্মার খাদ্যের কোনো বোধ আমাদের নেই। দেহ জড়বস্তু, ইহার খাদ্য জড়বস্তু। আত্মা চেতন বস্তু, তার আস্বাদনের বস্তুও হবে চেতন। ভগবান, এই শাশ্বত চৈতন্যময় বস্তুই ভগবান। ভগবত বিষয়ক বলেই তৃষ্ণার্ত আত্মার রসই, ভগবত বিষয়ক রসই তৃষ্ণার্ত আত্মার পানীয়। ঋষিরা বলেন ভগবান এমনই বস্তু যাকে প্রত্যেক ক্ষণে প্রত্যেক প্রাণী অনুসন্ধান করে। ভগবান হতেই সে এসেছে, ভগবানই আছে, তার অভিমুখেই ছুটেছে। ভগবৎ সত্তা ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে মিশে আছে, প্রমাণের কোনো অপেক্ষা নেই। এই কথাগুলির মর্ম অনুধাবন করতে হবে। ধরুন ঈশ্বর অবিশ্বাসী কোনো ব্যক্তির সঙ্গে ঋষির আলাপ আলোচনা হচ্ছে। যেমন ব্যক্তি, আমি ভগবান আছেন বিশ্বাস করি না, মানি না। ঋষি, আমি নিশ্চিতই জানি আপনি মানেন। ব্যক্তি, আপনি জোর করে বললে কি হবে? আমি স্থির জানি যে আমি ঈশ্বর মানি না বা তাকে চাই না। আপনি কি চান না তা জানেন কি? প্রয়োজন ছাড়া কেউ তো কোনো কর্ম করে না। আপনি যে জীবনযাপন করছেন, দিবারাত্র ছোটাছুটি করছেন, কোন প্রয়োজন সাধনের জন্য? আমি ছোটাছুটি করি গ্রাসাচ্ছাদনের জন্য, অন্ন বস্ত্রের জন্য। অন্ন বস্ত্রে কি প্রয়োজন? প্রয়োজন বাঁচার জন্য। উহা না হলে তো না খেয়ে মারা যাব। মরতে চাই না, বেঁচে থাকতে চাই। বেশ কথা, বাঁচতে চান, কিন্তু বাঁচার অর্থে কি বোঝাতে চান? বাঁচার অর্থ তেমন কিছু না, নিজের সত্তাটাকে টিকিয়ে রাখতে চাই। খুব ভালো কথা। মিশর দেশে মমি আছে, মানুষের দেহটা 2-4 হাজার বছর টিকিয়ে রেখেছে। বৈজ্ঞানিক উপায়ে আপনার দেহ এরূপ টিকিয়ে রাখার ব্যবস্থায় আপনি নিশ্চয়ই সম্মত হবেন না। কিছুতেই না। মৃতদেহটাকে রাসায়নিক দ্রব্য দিয়ে টিকিয়ে রাখাকে বাঁচা বলে? বাঁচা বলে না। বাঁচার অর্থ জীবন্ত থাকা, সচেতন থাকা। ঋষি, বেশ কথা। তাহলে সচেতন সত্তাটা থাকলেই বাঁচা হলো, তাই তো চান? কেমন? এখন চারিদিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে একটি লোহার খাঁচায় আপনাকে রাতে রাজি হবেন তো? ব্যক্তি, কিছুতেই না। কেন? আপনার সচেতন সত্তা তো থাকছেই। তাতে কি হলো? ওইরূপ কষ্টের মধ্যে বাঁচার কোনো অর্থ নেই। দুঃখ কষ্ট চাই না, তাই তো দিনরাত ছোটাছুটি করি। হাড় ভাঙা খাটনি খাটি, সুখে থাকতে চাই, আনন্দে বাঁচতে চাই। বেশ কথা, আর কিছু জিজ্ঞাসা নেই আমার। আমি বেশ বুঝতে পারছি আপনি বাঁচতে চান, অর্থাৎ আপনার সচেতন সত্তাটাকে আনন্দে রাখতে চান। সত্তাটা চান, চেতনাটা চান, আর আনন্দ চান। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটিই চান। সচ্চিদানন্দ না হলে সন্তুষ্ট হবেন না। আমি তাকে চাই, ব্রহ্মাণ্ডের সকলেই তাকে চায়। সচ্চিদানন্দই ভগবান। আপনি জানুন আর নাই জানুন, বুঝুন আর নাই বুঝুন, সচ্চিদানন্দ ভগবানকেই আপনি চাইছেন, খুঁজছেন। না পেলে কোনো শান্তি নেই আপনার। আপনার জীবন প্রতিনিয়ত তাকেই চাই। ঋষির কথা মানতে সত্যিকার আর কোনো বাধা আর নেই। আশা করি ভগবান বলে যে বস্তুর কথা আমরা বলি তা এই সচ্চিদানন্দই। এই সচ্চিদানন্দকে চায় না, খোঁজ করে না এমন কোনো জীব নেই। আমরা প্রত্যেকেই একটি ছোট্ট সচ্চিদানন্দ। একটু সত্তা, একটু চেতনা, এক বিন্দু আনন্দ আমাদের আছে। এই কারণে, অর্থাৎ আমাদের সত্তা, চেতনা ও আনন্দ খুব অল্প বলে, সীমাবদ্ধ বলে আমরা নিয়ত অতৃপ্ত। আমরা সবসময় চাই অফুরন্ত সত্তা, অফুরন্ত চেতনা, অফুরন্ত আনন্দ। সেই সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হলে শান্তির অফুরন্ত প্রবাহ বইবে জীবনে। জীবনটা মনে হচ্ছে ভয়ানক সংগ্রাম মুখর। প্রতি মুহূর্তেই জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স লেগে আছে।
অশান্তি দুর্গতির শেষ নেই। সেই জীবনে সচ্চিদানন্দকে পেলে অনুভূত হবে। ঋষিদের মতে মধুবাতা হৃদয়তে মধুক্ষরন্তি সিন্ধুবঃ। বিশ্ব মধুময়, অফুরন্ত আনন্দময়। ভারতের ঋষিগণের ইহাই দিব্য অনুভূতিলব্ধ সত্য, ইহাই অন্তরের অন্তরতম বাণী। ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। এই সচ্চিদানন্দ ছাড়া কিছুতেই সুখ নেই। যে কোনো প্রকারে আমাদের আত্মা যদি সচ্চিদানন্দের সম্পর্কে স্থিত হয় তবেই সে শান্ত হয়। আত্মা শান্ত ও দেহ সুস্থ থাকলেই ব্যক্তিজীবন ও সমাজ সামঞ্জস্যপূর্ণ হয়। ইহা করিবার জন্য প্রাণপণ প্রচেষ্টায় বর্তমান যুগে ধর্মপ্রচার, ধর্ম সংস্থাপনই সর্বপ্রকার কল্যাণের আকার। জয় জগন্নাথ।